ওদিকে 31,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। জল ছাড়া হলো মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে। মাইথন থেকে 16,000 কিউসেক, পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। নাগারে বৃষ্টি আর তার মাঝে এবার জল ছাড়া হচ্ছে মাইথন আর পাঞ্চের জলাধার থেকে। মাইথন থেকে 16,000 কিউসেক, 31,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল ছাড়া হয়েছে, আর তাতেই নতুন করে একটা প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। 31,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জল ছাড়া হয়েছে মাইথন আর পাঞ্চের জলাধার থেকে। মাইথন থেকে 16,000 কিউসেক আর পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এমনিতেই নাগারে বৃষ্টি, নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল। একাধিক জায়গা জলমগ্ন হয়েছে, আর এর মাঝেই ডিভিসি ছাড়া জলেও একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে সেইভাবে কাজ নেই, যার ফলেই আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মালদা জেলা থেকেও প্রতিনিয়ত শ্রমিকরা তারা আজকে ভিন রাজ্যে, অর্থাৎ কেউ দিল্লি, কেউ পাটনা, কেউ বেনারস, কেউ হায়দ্রাবাদ, কেউ চেন্নাই কাজ করতে যায়। যেমন এখানে রয়েছে মালদার একলক্ষী থেকে আজকে অনেকেই যাচ্ছে কাজ করতে। পাটনা। কোথায়? পাটনা, একলক্ষী, কাশিমপুর। কত বছর ধরে বাইরে থাকিস? মোটামুটি 3 বছর। এখানে কাজ নাই? এদিকে কাজ নাই, অত রোজগার খুব কম হয়। বাইরে যেতে হয় কেন? এখানে কাজ নেই? কাজ এখন নেই তো, এখানে কাজ পাচ্ছেন না। আজকের দিনে দাঁড়িয়েও আজকে মানুষকে এখানকার, বিশেষ করে মালদা, দিনাজপুর থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলিতেও আজকে প্রচুর মানুষকে আজকে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। এবং সেখানে তারা বলছে তাদের ওখানে সেখানে সমস্যা কিছু নেই, ওখানে প্রশাসন ভালো এবং তারা সেইভাবে যা পারিশ্রমিক পাওয়া দরকার সেই পারিশ্রমিক তারা পায় এবং সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না, তেমনটা তারা জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।